নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। প্রথমেই আলোচনা করব রাজ্যকারক শুক্রকে নিয়ে। শুক্র হচ্ছেন পঞ্চমপতি এবং দশমপতি। উনি বর্তমানে দশমে অবস্থান করছেন অর্থাৎ তুলাতে, এবং 13 অক্টোবর উনি বৃশ্চিকে চলে যাবেন। পঞ্চমপতি দশমে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কিংবা কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ইউনিটের সঙ্গে যুক্ত থাকা, ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে। দশমের সঙ্গে ফোর্থের একটা কম্বিনেশন হয়ে গেল। বিদ্যাস্থানে নিজের মেধার পরিচয় দেওয়া, এবং দশম স্থান থেকে আমরা কী দেখি, বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দেবেন খুব ভালো রেজাল্ট করবেন। আর দশমপতি দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতক বা জাতিকা কর্মস্থানে খ্যাতি লাভ করে, কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে। এবং দেখুন ওখান থেকে চতুর্থে দৃষ্টি পড়ে যাচ্ছে, প্রফেশনাল স্টাডি সম্ভাবনা এটা আছে। 13 অক্টোবর শুক্র চলে আসে বৃশ্চিকে। পঞ্চমপতি চলে এলো একাদশে। কোনো ক্রিয়েটিভ বিদ্যা বা নিজের মেরিট যেটাই বলুন, ওটাকে অ্যাপ্লাই করে গেইন করা, সন্তানের থেকে কিছু প্রাপ্তি হতে পারে। আর দশমপতি একাদশে মানে কর্মস্থান থেকে গেইন করা। এবং দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে যারা কোনো প্রোডাকশন ইউনিট বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যুক্ত বা কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক করে, তাদের পক্ষে বিশেষ শুভ। শুক্রের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন চতুর্থপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন ষষ্ঠে অর্থাৎ মিথুনে। উনি 20 অক্টোবর চলে আসবেন কর্কটে অর্থাৎ সপ্তম স্থানে। চতুর্থপতি ষষ্ঠে, বক্ষস্থলে পীড়ার একটা ব্যাপার আছে, বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে, বিদ্যাস্থানে বিঘ্ন ঘটতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। আর একাদশপতি ষষ্ঠে, আপনার কোনো আর্নিং, কোনো প্রাপ্তি, সেই নিয়ে বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। বাড়ি বড় দাদা দিদি তাদের সঙ্গে মতানৈক্য হতে পারে। 20 অক্টোবর মঙ্গলটা চলে আসছে কর্কটে অর্থাৎ সপ্তম স্থানে। চতুর্থপতি সপ্তমে, সপরিবারে কোথাও গমনাগমন করতে পারেন, ভ্রমণ করতে পারেন। বিদ্যার জন্য অর্থাৎ লেখাপড়ার জন্য দূরে কোথাও যাত্রা করতে পারেন বা দূরে কোথাও ভর্তি হতে পারেন। আর একাদশপতি সপ্তমে, বিজনেস থেকে গেইন করা, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে গেইন করা, আপনার বেটার হাফের থেকে কিছু গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো আসে। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন তৃতীয়পতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন পঞ্চমে। তৃতীয়পতি পঞ্চমে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু করা, এটা হ্যান্ডিক্রাফট হতে পারে, হাতের কিছু কাজ। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে বৃশ্চিকে, ওখান থেকে গেইন করা, প্রাপ্তিযোগ হচ্ছে। আর দ্বাদশপতি পঞ্চমে, সন্তানের পেছনে খরচা করা, এই ব্যাপারটা আসছে। আর এটা হতে পারে যে বাড়ির কোনো পুরনো জিনিস সেটাকে সেল আউট করে দিয়ে, সেটাকে অফ করে দিয়ে নতুন কিছু কেনা, কোনো কিছু ক্রিয়েটিভিটির পেছনে খরচা করা, এটাও একটা মানে হয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি লগ্নপতি, উনি দ্বিতীয় অবস্থান করছেন কুম্ভে। আপনার অ্যাসেট, আপনার স্টোরেজ, আপনার সঞ্চয়, সেই ব্যাপারে মনোযোগী হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে। এটা মানে হচ্ছে বিদ্যার প্রতি অনুরক্ত হয়, এই ব্যাপারটা আসছে। এবং দেখুন সেকেন্ড লর্ড সেকেন্ডে থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে, অ্যাসেট গেইন করা বা আপনার সঞ্চয় বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। কোনো পুরনো দ্রব্য পেতে পারেন। এবারে শনি দ্বিতীয় স্থান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, রবির ঘরে সিংহে। চোখের কোনো সমস্যা, এটা নিয়ে সতর্ক থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন ষষ্ঠপতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন নবমে অর্থাৎ কন্যাতে। উনি 10 অক্টোবর চলে যাবেন তুলাতে। তাহলে ষষ্ঠপতি নবমে কী হতে পারে? প্রথম কথা, বাড়ির মায়ের ছোট মামা মাতুল, এর মধ্য দিয়ে ভাগ্যোদয়, এটা মানে বোঝাচ্ছে। বিরুদ্ধ পরিবেশ, তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, কেননা প্ল্যানেটটা গিয়ে পড়েছে নবমে, নবমের রেজাল্টটা দেবে। কোনো রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। আর নবমপতি নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতকের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। ওখান থেকে দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানে, নিজের উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। খুব ভালো। 10 অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে। অবস্ট্রাকশন, বাধা বিপত্তির মধ্য দিয়ে কর্মলাভ বা বিরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে কর্মলাভ। আর নবমপতি দশমে, এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয় বোঝায়। যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। এবং নবমপতির দশমে থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে, উচ্চ বিদ্যালাভের সুযোগ। এবং যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। গৃহবাড়িতে ধর্মানুষ্ঠানের সুযোগ আছে। সুতরাং মকর লগ্নের পক্ষে অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।